হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুতিপাস কিচেনে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম ফুলকপি মাঞ্চুরিয়ান রেসিপি। আজ আমি আপনাদেরকে সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন। চুলোতে আমি প্যানটি বসিয়ে দিলাম। এখন আমি ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য প্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। দেখুন, আমি এইভাবে এই সাইজে সবকটি ফুলকপিকে টুকরো করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে সেটাকে এখন আমি জলের মধ্যে 3-4 মিনিট ভাপিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো ভালোভাবে ভাপানো হয়ে যায়। খুব বেশি ভাপাবো না, 3-4 মিনিট সেটাকে ভাপিয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। দেখুন, আমার ফুলকপিগুলো 20%-এর মতো ভাপানো হয়ে গেছে। এখন আমি সেটিকে নামিয়ে নেব। এখন আমি সেদ্ধ হওয়া ফুলকপিগুলোকে কোট করার জন্য অন্য একটি পাত্রে একটি ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 3-4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচ ময়দা নিয়েছি, 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি, 1/2 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো নিয়েছি, ঝালের জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি, নর্মাল লঙ্কা গুঁড়োটা নিয়েছি। এখন আমি সব উপকরণকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটি ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এখন আমি সেই ব্যাটারটির মধ্যে যে সেদ্ধ করে যে ফুলকপির টুকরোগুলো রেখেছিলাম সেটি দিয়ে দেব। এখন আমি সব ফুলকপিগুলোকে এভাবে ব্যাটারটির মধ্যে কোট করে নেব যাতে ভালোভাবে সব টুকরোগুলো কোট হয়ে আসে। দেখুন, আমার ফুলকপিগুলি ব্যাটারটির মধ্যে ভালোভাবে কোট হয়ে গেছে। এখন আমি সবকটি টুকরোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, আমি ফুলকপির টুকরোগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি সেটির উপরে কিছুটা শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমি চুলোতে ফ্রাইং প্যানটি বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। আমার তেলটি গরম হয়ে এসছে। এখন আমি সবকটি ফুলকপির টুকরোগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে যাতে ফুলকপিগুলো ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে এবং মুচমুচে হয়ে যায়। এভাবে আমি সবকটি টুকরোগুলোকে
ভালোভাবে ভেজে তুলে নেব। দেখুন আমার ফুলকপিটির একটা সাইড প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি অপর সাইডটি হওয়ার জন্য সেটিকে পাল্টে দেব। এভাবে সবকটি টুকরোকে পাল্টে দিতে হবে। দেখুন আমার ফুলকপির টুকরোগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি সবকটি টুকরোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন আমি সবকটি টুকরোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাইং প্যান থেকে বেশ কিছুটা পরিমাণ তেল কমিয়ে নেব। ফুলকপি মাঞ্চুরিয়ান তৈরি করার জন্য যে আসল উপকরণটি প্রয়োজন সেটি আমি এখন একে একে তৈরি করে নেব। এখানে আমি 3 থেকে 4 চামচ টমেটো কেচাপ নিয়েছি, হাফ চা চামচ সয়া সস দিয়েছি, অল্প একটু জল দিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চুলোতে আমার তেলটি গরম হয়ে এসেছে। এখন আমি ফোড়নের হিসেবে 3টি শুকনো লঙ্কা দিয়ে দেব, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। এক চামচ কাঁচা লঙ্কা কুচি, এখন আমি সব উপকরণটি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। দেখুন আমার মশলাগুলো ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি সেটাতে যে টমেটো কেচাপটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এখন আমি সেটাতে হাফ চা চামচ চিনি অ্যাড করে দেব। আমার এই টমেটো কেচাপটা প্রায় গ্রেভি গ্রেভি হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা সব ফুলকপির টুকরোগুলোকে সেটাতে দিয়ে দেব। দেখুন আমার এই ফুলকপি মাঞ্চুরিয়ানটি পুরোপুরিভাবে তৈরি হয়ে এসছে। এখন আমি সেটাতে কিছুটা পেঁয়াজ পাতা উপর থেকে ছড়িয়ে দেব ও ধনেপাতা কুচি দিয়ে দেব। সেটিকে আলতো হালতে নাড়াচাড়া করে সেটিকে একটি পাত্রে নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।